থেকে পাবো? ওয়েল আনফরচুনেটলি বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে কারোর পক্ষে আসলে 20 লাখ থেকে 50 লাখ টাকার লোন দেখানো সম্ভব না, ব্যাংক স্টেটমেন্ট দেখানো সম্ভব না। ইন দ্যাট কেস স্টুডেন্টরা যেটা করে কনসালটেন্সি ফার্মে যায়, কনসালটেন্সি ফার্ম বলে চলো আমরা তোমাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাবো যেটা ফেক হবে। এইখানেই আমরা ধরাটা খাই। ব্যাংক স্টেটমেন্টটা যদি আমাদেরকে ফেক দেখাতেই না হতো, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যদি আমরা একটা লোন পেতাম, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট বিদেশে যেত, বিদেশ থেকে তারা হয়তো বা ইনকাম করার পরে এই টাকাটা দেশেই পাঠাতো, অর্থাৎ দেশের টাকাটা দেশেই ব্যাক করতো। অর্থাৎ ফরেন রেমিটেন্স যেমন আমাদের দরকার, সবকিছুর সততা অনেক অনেক বেশি দরকার। শেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে স্টুডেন্টরা সেখানে গিয়ে অ্যাসাইলাম সিক করে, এরপরে হচ্ছে তারা কন্ট্রাক্ট ম্যারেজের মতন খুবই বিক্ষণের একটা সম্পর্কে যাচ্ছে, অর্থাৎ ম্যারেজের মতন পবিত্র জিনিসকেও কলুষিত করছে, যেটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার। কিন্তু মানুষজন আসলে জানেই না এই ব্যাপারটা নিয়ে কিভাবে আসলে আমাদের জায়গা থেকে এই সচেতনতাটাকে যতটুকু না বৃদ্ধি করতে পারবো, সেন্ট্রালি এই সচেতনতাটাকে আরো অনেক বেশি বৃদ্ধি করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। আর লাস্ট অফ অল আমরা যেটা বলতে চাই, ধরুন ট্রাভেল এজেন্সিগুলো মানুষের হয়রানিগুলোকে কমাক এবং আমরা সবাই যেন একটা সুস্থ ভবিষ্যতের দিকে আগাতে পারি, সেটা নিয়ে আমাদের আজকে পোস্টার প্রেজেন্টেশন ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য।